সালাম আলাইকুম স্যার। কথা শো- কথা শোনা যাচ্ছে আমার। জি স্যার, কথা শোনা যাচ্ছে স্যার। ভালো আছেন স্যার? এই তো আছে। হ্যাঁ, বল দেখি কি অবস্থা। স্যার, নির্বাচনের জন্য স্যার অনেকেই বাসায় চলে গেছিলাম আমরা। তো পড়াশোনা এরকম হয়নি আর কি। আচ্ছা, ওটা সমস্যা নাই। এখন হলো নেক্সট আপাতত প্ল্যান কি, আগে এটা কও। স্যার, আপনি নেক্সট সেকেন্ড ক্লাসে যে কাজগুলো দিয়েছিলেন, সেকেন্ড ক্লাসে হুম। ওগুলা মোটামুটি দেখার চেষ্টা করছি আর কি। কারণ, মানে সবাই কে কতটুকু করছে বা ওইটুকু আপনার কোথায় যে আমরা আমাদের প্রবলেমটা ফেস করছি ওই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলে তো আরো আপনি গাইডলাইন দিতে পারবেন। প্রথমে আপনি যে কাজগুলো দিচ্ছেন ওগুলো যদি একটু যা যা আচ্ছা, ওইটা টেকনিক। আসতেছি, ওটা তো মেইন গোল, ওটা নিয়ে সমস্যা নাই। ওটা তো আমরা টাইমও পাবো। আমি ওটাও দেখা যাবে। তো সামনে কনফারেন্সটা থেকে আপনারা কোনো পেপার দিবেন না দিবেন না, আগে এটা বলুন। স্যার, কনফারেন্সে আশা করছিলাম যে মানে কনফারেন্সে যদি একটু দেওয়া হয় মানে একটু ভালো হতো আর কি। মানে সেটা আপনার উপর আপনি আপনি যেটা ভালো মনে হয় না ওইভাবে একটু গাইডলাইন দিবেন আর কি। আগে আপনাদের ইচ্ছা থাকতে হবে আর কি, আমি জোর করে চাপাই দিলে তো আর হবে না। স্যার, মানে সাধারণত 10 দিন যদি আপনারা টানা পরিশ্রম করেন, বেশি না, 10 দিন, তাহলে মোটামুটি আমি আপনাদেরকে দিয়ে একটা পেপার করায় নিতে পারবো। স্যার, আমাদের ইউনিভার্সিটিতে এর আগেও কনফারেন্স হয়েছিল, আমরা সেখানে মানে অ্যাটেন্ড করি নাই। সেক্ষেত্রে আমাদের একটু লাগছে যে আমরা অনেক সিনিয়র হয়েও অ্যাটেন্ড করি নাই। সেক্ষেত্রে এবারও একটা মানে সেম হবে, সেম মানে সেমিনার হবে। সেক্ষেত্রে আমরা যদি এই কনফারেন্সেও অ্যাটেন্ড না করি, বিষয়টা আমার একদম মোস্ট সিনিয়র আমরা, তার বিষয়টা একটু আমাদের কাছেও একটু অন্যরকম লাগবে। সেক্ষেত্রে যদি আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন যেভাবে সম্ভব হয় এবং সকলের পরামর্শে, সেক্ষেত্রে আর কি আমি এটা ভালো মনে করি যে। বাকিরা কি বলতেছে? হ্যাঁ স্যার, আমরাও কনফারেন্স অ্যাটেন্ড করতে চাই। অন্যরা কি বলো? মানে যতদূর সম্ভব বাসের স্যার আমাকে যেটা ইনফরমালি বললো, সেটা হলো যে আর একটু টাইম বাড়াবে। হ্যাঁ, হয়তো 4-5 দিন বাড়াবে। যে ডেট আছে আপাতত 28 তারিখ ডেট দেওয়া আছে। 28 তারিখ থেকেও যদি 4-5 দিন বাড়ায়, তার মানে আমাদের কিন্তু হাতে একটা 10-15 দিনের মতো সময় আছে। তার কোন মান্থ? হ্যাঁ, মানে ফেব্রুয়ারির 28 তারিখে হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, হ্যাঁ, ফেব্রুয়ারি। স্যার, ওটাই বলছে আপনাদের কোনো কাজ টাজ আছে কিনা, কারণ আমার 10 দিন আপনাদের পুরো পরিশ্রমটাই আপনাদের দেয়া লাগবে। স্যার, এটা আপনি আরেকটু আগে যদি বলতেন তাহলে আরেকটু সুবিধা হতো। আমি আপনাকে অনেকদিন আগে থেকেই নক দিতেছিলাম যে এই বিষয়টা। না, বললাম তো কাজ হয় 10 দিনই। আমি আবার বলতেছি, আমি আপনার 1 মাস আগেও যদি বলতাম, কাজ হয় 10 দিন। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন আপনি পরিশ্রম আপনারা সবাই মেন্টালি এটা প্রিপেয়ার কিনা, যে সামনে 10 দিন আমরা পুরাপুরি একটা পেপার দাঁড় করানোর জন্য যা যা করা লাগে তা তা করার জন্য আপনারা প্রস্তুত কিনা। আপনারা যদি প্রস্তুত থাকেন, বাকি আমি পথ পদ্ধতি বলে দেবো, টপিক টপিক আমি ঠিক করে দেবো। জি স্যার, যেটা ভালো মনে করেন। বাকিরা কি বলেন? বাকিরা বাকিদের পরামর্শ। আর ওই জন্য সবাই বলুক, কারণ কাজ সবাইকে করতে হবে। জি আর স্যার, জি দশ স্যার, দিনে এখানে একটা জিনিস তুলতে গেলে তো পরিশ্রম সবাইকে করা লাগবে, একজন আরো দুইজন করলে তো হবে না। জি স্যার, এখানে আরেকটা বিষয় হচ্ছে সময় কম। সেক্ষেত্রে অনেক সময় দিতে হবে এবং স্যার যেভাবে বলতেছেন 10 দিনের মানে অনেক কিছু করা যাবে আর কি। এখন এই আকাশ হুম। এবং যে যারা যারা জয়েন করছে এর সব। আগে একজন 10 দিনে 2টা পেপার করে ফেলে। মানে এগুলো অত ভালো পেপার না, কিন্তু হয় কি যে না, অন্তত নাম হইলো তো, পেপার তো আছে। বিষয়টা হলো এরকম। হ্যালো। 10 দিন অবশ্য ভালো পেপার করা পসিবল না। কি অন্যরা কি কথা বলে না কেন? তাহলে স্যার একটু গাইডলাইনটা দেন কিভাবে কি করব। হ্যাঁ তোমার স্যার, আচ্ছা, গাইডলাইন। ওটাই আপনারা যদি রাজি থাকেন, তাহলে আমি এখন বলা শুরু করবো যে এখন কি কি করবে। আচ্ছা, যদি রাজি থাকেন তাহলে প্রথমে আসি হলো যে কোন ধরনের ডাটা সেট নিয়ে কাজ করলে সুবিধা হবে। প্রথমত হলো টেবুলার ডাটা সেট নিয়ে কাজ করলে আপাতত আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ আর কি। ইমেজ দিয়েও করা যাবে, বাট হয় কি ইমেজ দিয়ে একটু মানে মডেল গুলাকে ইন্টেন করতে একটু সময় টময় লাগে। তো যেহেতু অত সময় আমাদের কাছে নাই,
তো মোটামুটি তিনটা জিনিস যদি আমরা অ্যাড করি যে কোনো জিনিসের সাথে, বুঝতে পারছি, তাহলে পেপার অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা প্রায় 90%। আমি বলে দিতে পারবো যে 90% হলে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। বুঝতে পারছি। এক হলো এক্সপ্লেনেবল এআই, ঠিক আছে। তো দুইটা জিনিস দিলেই হবে, একটা হলো এক্সপ্লেনেবল এআইটা অ্যাড করা, আর একটা হলো একটা ছোটখাটো ওয়েব অ্যাপের মতো বানানো। কারণ এটার উপর আপনি যে কাজই করেন, আমরা টেবুলার ডাটা সেট দিয়ে আর কি আগাইতে যাচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে কি ইজিলি কাজটা পাবলিশ করাইতে পারবো। চ্যাট জিপিটিতে যান। স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, চ্যাট জিপিটিতে যান। বুঝছেন? জি স্যার। গিয়ে এখানে সার্চের মধ্যে ইয়া দেন, চ্যাট জিপিটিতে লেখেন যে আপনি কাজ করতে চাচ্ছেন, তো আপনাকে কিছু টেবুলার ডাটা সেট কমন আছে এরকম পপুলার কিছু খুঁজে দিতে, যেগুলো টেবুলার ডাটা সেটের মধ্যে কাজ করা যাবে, ক্যাগেল হোক, যেখান থেকেই হোক, এরকম কিছু টপিক খুঁজে দেওয়ার জন্য। এটা লিখে সার্চ দেন কি কি আছে বলেন আমার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি। লেখেন, চ্যাট জিপিটিতে লেখেন যে আপনি টেবুলার ডাটা সেট নিয়ে কাজ করতে ইচ্ছুক, তো এইরকম পপুলার কিছু ডাটা সেট প্রেডিকশন মডেলের জন্য টেবুলার ডাটা সেট কি কি আছে যেগুলা নিয়ে এখন কাজ করা যাবে, এরকম দিকে সার্চ দেন, দেখেন কি 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 দেয়। স্যার, সাম অনেক টেবল আছে, এগুলা নিয়ে প্রচুর কাজ হয়। সাম টেবুলার ডাটা সেট প্রোভাইড মি। স্যার, এটা কোন কিসের উপর স্যার? এয়ার কোয়ালিটি বলবো? না, এয়ার কার্ডে এটা বলার দরকার না, ওই একটা টপিক দিয়ে কোনটা স্যার? বলেন যে সাম টেবুলার ডাটা সেট কাজ করার জন্য এইটাই লেখেন, যেটা কারেন্টলি কাজ করা যাবে, প্রেডিকশন মডেল বানানো যাবে, এটা লেখেন। ফর প্রেডিকশন মডেল, এটুকুই লেখেন, তাহলেই হবে। ডিজিজ হোক আর কি করে সাই হোক, ঠিক। স্যার, এটুকুই? সাম টেবুলার ডাটা সেট প্রোভাইড মি ফর। হ্যাঁ, দেন দেন, বাকিটাও বুঝে নেবেন, খুব ভালো ইন্টেলিজেন্ট। স্যার, আমার তো পারপ্লেক্সিটি এবং জিমিনি প্রো আছে, ওখানে কি দিব স্যার? দরকার নাই আপনি এটাই দেন না। কি আছে টপিক গুলা? এখানে স্যার, আমার কি স্ক্রিনটা কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে স্যার। স্যার, আমি সেম বিষয়টা একটু। নিচে নামে, এই দুইটা না, প্রাথমিক ইন্ডিকেটরটা না, আপনি ওইটাতেই থাকেন না, আগে দেখি কি কি আছে, ওটা তো পরের দিন, সমস্যা নেই। ওকে স্যার, আসছি এখানে। নিচে নামে দেখে আর কি কি আছে। জি স্যার, আসতেছি। হার্ট ডিজিজ প্রেডিকশন, হার্ট ডিজিজ, অনলাইন পারপাস প্রেডিকশন, এয়ার কোয়ালিটি প্রেডিকশন ডাটা সেট। ইফ ইউ ওয়ান্ট। এয়ার কোয়ালিটি প্রেডিকশন ডাটা সেট দুই একটা ইয়া থেকে নামান দেখি, স্যার, ক্যাগেল থেকে। স্যার, কয়েকটা নামানো আছে, আপনি কি দেখবেন এগুলা? হ্যাঁ, নাম বাইর করেন দেখি যেখানে। ওকে স্যার, আমি দেখেন। একবার তো দেখছিলাম মনে হয় না আপনাদের এখানে। ওগুলা হলো স্যার রিসার্চ পেপার রিভিউ করেছিলাম আমরা, এখন আমি দেখবো আমার ইম্পর্টেন্ট ডাটা সেট গুলা। হুম, স্যার, এখানে যেমন 113টা 113টা শহরের ডাটা সেট এখানে। এটা আমি হুম, লিঙ্কটাও এখানে আছে।
স্যার এখানে কি আচ্ছা, আগে? ডাটা সেটটা ওপেন করেন, কি প্রেডিক্ট করা যায় ওইটাতে, ওকে স্যার। রিগ্রেশন টাইপের জি স্যার। এখানে ডাটা সেটটা ওপেন করেন, ডাটা সেট আমি জি দেখলেই বুঝবো, সমস্যা নেই। জি স্যার, কোথায় আসা না আসা ওগুলো আমি পরে দেখা যাবে। সেমটাই আপনাকে দেখালাম, এখন আমি ওইটা ডাউনলোড করে রাখছি এখানে 2002 থেকে দুই হ্যাঁ হাজার হ্যাঁ, ওটা ওপেন করেন। স্যার এখানে 113টা শহরের ডাটা সেট এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে কাজ করবো। এই নিচে নামেন দেখি টোটাল কত রো কয়টা আছে দেখেন তো। স্যার অনেকগুলা। 47,000, ঠিক আছে। স্যার এয়ার কন্ডিশনের মধ্যে PM 2.5টাই সবচেয়ে বেশি ক্ষতিকর না? জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের টপিকের নাম হবে আহ, এক মিনিট, আবার কি একটা নিচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা, আব্বু ফোন দিচ্ছে, একটু ফোন দিতে বলো তো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, কথা শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার। তাহলে আমরা একটা রিগ্রেশন মডেল নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? রিগ্রেশন মডেল। রিগ্রেশন মডেল। রিগ্রেশন মডেলটা দিয়ে আমরা PM 2.5 এটা প্রেডিক্ট করার চেষ্টা করব। PM টু বুঝে গেছে? ফাইভ 2.5। তার মানে এই যে এটার উপর। এখন স্যার আপনি এখানে যে ডাটা সেটটা দেখলেন, এটা শুধুমাত্র হুম 2000 থেকে 2025 সালের মধ্যে শুধু ডিসেম্বরেরটা দেখতেছি এখানে, কিন্তু এখানে একটা দেখি ওই সেম। আমি জিপ ফাইলটি ডাউনলোড করেছিলাম, এখানে দেখেন, এখানে আমি যদি এটা হলো 2025, এটা হলো 2026, এটা জানুয়ারি, সেম অনেকগুলো আসবে। এখন এইটাতে হুম যদি আসি, দেখেন এটা কি। ওটাই, আচ্ছা ওইটাই বলতেছি যে আছে অনেক, কিন্তু অত নিয়ে তো কাজ করতে পারবেন না, সবচেয়ে জি লেটেস্ট ডাটাটা নেই। বুঝতে পারছি, যদি 26 সালের থাকে, 26 সালের আছে। জি স্যার, এই যে এখানে দেখেন, এটা হলো জানুয়ারি। দাঁড়ান, এটা আমি আবার একটু আমি ওপেন। আপনাকে বলি, যদি 26 সালের থাকে তাহলে 26 সালের নেই। বেশি নিতে গেলে এত ডাটা নিয়ে কাজ করতে পারবেন না, অবস্থা খারাপ হয়ে যাবে। জি স্যার। স্যার এটা হলো 26 সালের পুরো ডাটাটা নিল। আমি বলে দিচ্ছি, আমি সব বলে দিচ্ছি, দাঁড়ান আপনার কথাটা শেষ করেন, আমি বুঝতে পারছি। 26 সালের মানে কয় মাসের আছে? স্যার এটা আমি না স্যার ভালোভাবে বুঝতে পারতেছি না যে এটা যে। ওই যে জানুয়ারি দেখেন, প্রাইমারি জি স্যার, স্ট্যাম্পে তো দেখা জানুয়ারি। এখানে দেখা যাচ্ছে শুধু জানুয়ারি জানুয়ারি। বা তার আছে দেখেন, এটা কাটেন, এইটা তো জানুয়ারিতে মানে পুরোটা। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা হলো জানুয়ারিতে স্যার। এখন আমি, স্যার ওইটাই আমি এটা ডাউনলোড করছি। জানুয়ারি মাসের পুরোটা মনে হয়, এর নিচে মনে হয় কি? জি স্যার। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? 26 সাল ফোল্ডারে। ওকে স্যার, আসতেছি। হ্যাঁ স্যার, এটা 26 সালের ফোল্ডার। হ্যালো। হ্যালো। জি স্যার, শুনতেছি এখন। আচ্ছা, আমার এই নেটের একটু মাঝে মধ্যে সমস্যা হয় তো। আগে আমাকে এটা বলো, ওটা 26 সালের কি শুধু জানুয়ারি মাসটাই আছে না আরো আছে? স্যার এটা তো আমাকে দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র জানুয়ারি, আর আর এটার মেইল লিঙ্ক হলো আপনাকে এই যে এইটা, এইটা, ঠিক আছে। হ্যালো। জি স্যার, শুনতেছি স্যার। আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো। এ আকাশ, আমার কথা কি তোমরা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ? কথা শোনা যাচ্ছে, স্যারের নেটের মেবি প্রবলেম। স্যারের নেটের সমস্যা। আমি ক্লিয়ারলি সবারটা শুনতে পাইতেছি, কিন্তু স্যার মেনলি। আচ্ছা, এই যে কনফারেন্স, এটা কি আমাদের থিসিসের সাথে কানেক্টেড হবে নাকি টোটালি আলাদা কিছু? আমি তো ঢুকতে দেরি করছি, তো শুনি নাই ফার্স্টে কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই স্যার ওইখান থেকে শুরু করছেন, এটা হলো আমাদের থিসিস। ওইটা আমরা যেটা নিয়ে কাজ করবো ওইটারই কাজ করবো।
তো এটা তো আচ্ছা, আহ, হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার, জি কথা স্যার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, 26 সালের তো আছে দেখলাম। 26 সালে কি শুধু জানুয়ারি মাসে না আরো আছে? শুধুমাত্র স্যার এখানে তো আমরা জানুয়ারিটা দেখতে পাচ্ছি স্যার, আপনি এখানে দেখতে পারেন, এখানে শুধুমাত্র জানুয়ারিটাই দেখা যাচ্ছে ডেটা সেটের। তাহলে যদি থাকে জানুয়ারি সমস্যা নেই। আর ইয়া থেকে 20,000 ডাটা নিতে হবে, গ্যাপে গ্যাপে। হ্যাঁ, গ্যাপে গ্যাপে 20,000 ডাটা নেবেন হলো 25 সাল থেকে। আর জানুয়ারি থেকে হলো 20,000, টোটাল হলো ডাটা সেটের পরিমাণ হবে কত? 40,000। জি বুঝে স্যার। গেছে? স্যার আপনি কি 25 থেকে কিছু নিতে বলতেছেন এবং 26 থেকে নিতে বলতেছেন হ্যাঁ, নাকি? 25 25 থেকে 30,000 হয়ে গেছে। কিভাবে নেবেন আমি বলতেছি, দাঁড়ান দাঁড়ান, কথা বলে আগে আমার কথা শেষ করতে দেন। 20,000, 20,000, 40,000 নিলে বেশি বড় হয়ে যাবে ঝামেলা। তখন ক্রেডিট করা টাফ হবে। আপনি তার থেকে ভালো 10,000, 10,000 করে নিয়ে আগে ট্রাই করে দেখেন অ্যাকুরেসি কিরকম আসতেছে। কারণ মিন স্কোয়ার ইরর যদি আবার বেশি আসে, এখানে অ্যাকুরেসি আসে না, এখানে মিন স্কোয়ার ইরর আসে, তখন আবার একটু ঝামেলা। তো আপনাকে কোনোটাই নিজে থেকে করা লাগবে না। আপনি শুধুমাত্র জেমিনি প্রো বলেন আর যেটাই বলেন, যেটাই আপনি ব্যবহার করেন আর কি, সেখানে বলবেন যে আপনাকে একটা পাইথন স্ক্রিপ্ট লিখে দিবে। আপনার ডাটা সেট আছে, 25 সালে আছে, 26 সালের আছে। আপনি একটা 2.5 প্রেডিক্ট একটা মডেল বানাইতে চান। এখন স্বাভাবিকভাবে আপনি এতগুলো ডাটা তো নিতে পারবেন না। তাইলে আপনারা একটা সার্টেন ইন্টারভাল পর পর 25 সাল থেকে 10,000 ডাটা, আর 26 সালের জানুয়ারি মাস থেকে 10,000 ডাটা নিয়ে একটা ইয়া কমপ্লিট করার জন্য, বুঝতে পারছি, দিয়ে একটা নতুন ডাটা সেট বানায় দেওয়ার জন্য সে আপনাকে সুন্দর ওইখান থেকে 10,000, ওইখান থেকে 10,000 সিলেক্ট করে 20,000 ডাটা আপনাকে দিয়ে দিবে। এটা কি বোঝা গেছে? কাইন্ডলি একটু যদি আবার রিপিট করতেন বিষয়টা যেভাবে বললেন, মানে জিমিনি এবং যে যে কোনো পেড টুলস দিয়ে। জেমিনাই ব্যবহার করেন আর যেটাই ব্যবহার করেন, আপনি তাকে বলবেন যে আপনাকে একটা পাইথন স্ক্রিপ্ট বানায় দিতে। ওকে যে স্যার। পাইথন স্ক্রিপ্ট আপনি রান করলে আপনার যে দুইটা ডাটা সেট আছে, ডাটা সেটের নাম দিয়ে দিবেন। এই দুইটা ডাটা সেট থেকে 10,000, 10,000 করে স্যাম্পল করে দিবে একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর পর। বুঝতে পারছি? যেমন ধরো এটা আওয়ারলি দেয়া, আপনার তাহলে আওয়ারলি দরকার নেই। সে তখন হয়তো আপনাকে 4 ঘন্টা পর পর ডাটা গুলা দিয়ে দিয়ে দিবে। বুঝতে পারছি? জি স্যার। এইটা দিয়ে একটা নতুন ডাটা সেট বানায় দিতে বলবেন এবং সেটা এক্সেল শিটে সেভ রাখতে বলবেন। ক্লিয়ার? স্যার ওই ডাটা সেটটা দিয়ে নতুন একটা ডাটা সেট তৈরি করে দিবে ওই স্ক্রিপ্টের মাধ্যমে। হ্যাঁ, স্ক্রিপ্টটা রান করলে যেন হয়, দেন ওই স্ক্রিপ্টটা ব্যবহার করে আপনি ওইটা ইয়া করবেন, কি বলে, স্ক্রিপ্টটা ব্যবহার করে ওই ডাটা সেটটা তৈরি করবেন। এরপর আমি আপনাদেরকে পুরা ইয়া স্ক্রিপ্ট লিখে দিব, যে স্ক্রিপ্টটা ব্যবহার করে আপনারা একদম ডাইরেক্ট কোডও পেয়ে যাবেন। তো এই কাজটাকে কমপ্লিট করেন, দুইটা ভার্সন বানান। একটা হলো বড়, এক জায়গায় যেন 10,000, 10,000, 20,000 ডাটা সেট নেয়, মানে 20,000 পয়েন্ট নেয়। আরেক জায়গায় যেন নেয় 5,000, 5,000, 10,000। কারণ আমাদের লিমিটেশনও দেখতে হবে, অ্যাকুরেসি বেশি না আসলে আবার অন্যভাবে চেক করতে হবে তো। আচ্ছা, ঢাকারটা 16 থেকে 22 পর্যন্ত ওইটা দেখি, কি দেখলাম একটা। জি স্যার, হ্যাঁ আমার অনেকগুলো ডাটা সেট এখানে ওপেন করে রাখছি, আপনি আপনি দেখতে পারেন। এটা ডাটা সেট একটু নামান দেখি। স্যার এটা ঢাকা 16 থেকে 22 নামানো আছে, আমি আপনার খালি দেখাই। ঢাকা 16 থেকে 22। হ্যাঁ, জি স্যার এখানে। ওপেন করে দেখি কোনটা। এটাতে কি শুধু PM 2.5 আছে না আরো কি কি আছে? আরো অনেক কিছুই আছে। অনেক কয়টা জিনিস, ডেট, আওয়ার, ফোরকাস্ট, AQI। হ্যাঁ, এটাতে বেশি কিছু নাই, বুঝছেন? এটা না, ওই ডাটা সেটে তো আরো অনেক কিছু ছিল যেগুলাকে দিয়ে আমি PM 2.5 প্রেডিক্ট করতে পারি। ওইটাই রাখেন, সমস্যা নেই। ওইটা ঝামেলা হলো। খালি একটাই হচ্ছে যে 2 মাসের হচ্ছে খালি, মানে আরো মাসগুলো পাওয়া গেলে ভালো হইতো।
যে 1 বছরের যদি ডাটা থাকতো না, ধরেন 26 পুরাটা, মানে 25 পুরাটা, তাহলে একটু ভালো হতো। দেখেন যদি ওই রিলেটেড পান তাইলে তো আরো ভালো। আর ওইরকম না পাইলে তখন আমাদেরকে ওইটা নিয়ে কাজ করতে হবে। এই, তাহলে আমি আপনাদেরকে আরেকবার একটু রিক্যাপ করে দিই যে আপনাদের আমি একদিন সময় দিচ্ছি। এই একদিন সময়, মানে কালকে আমি বসতে পারবো না, পরশুদিন। পরশুদিনের মধ্যে যে কাজটা কমপ্লিট করবেন সেইটা হলো 25-26 যে ডাটা সেটটা আমাকে দেখাইলেন, এই ডাটা সেটটা ভালো লাগছে। জাস্ট একটু সার্চ দিয়ে চেষ্টা করেন, দেখেন যে এই সিমিলার ডাটা সেট, এই সিমিলার ডাটা সেট আমার পুরো 1 বছরের জন্য আছে কিনা, এরকম দেখি। কথাটা বুঝাইতে পারছি? জি স্যার, ওইটা 1 বছরের জন্য ওই ডেটা সেটটা আছে কিনা আর কি। আগে এটা দেখবেন, যদি 1 বছরের জন্য থাকে এইরকম সিমিলার ডাটা সেট, মানে এখানে ওইখানে যেগুলো যেগুলো জিনিস ছিল ওগুলা যদি এরকম থাকে তাহলে তো আমাদের জন্য ভালো। যদি না থাকে তাহলে আমরা ওইটা নিয়েই কাজ করব, সমস্যা নাই। সেইখানে আপনারা এই যে এটার মতো আর কি। এটাই তো ওটা ছিল না? জি স্যার, কি, এটা 113টা শহর নিয়ে। এটাই আর কি, মানে এটা তো আর শুধু 1 মাসের জন্যই না, কি কয়েক মাসের জন্য। স্যার এটা আমি না স্যার ভালোভাবে বুঝতেছি না স্যার, এটা মানে এক এক স্থানে এই যে জায়গাটা দেখেন, ডেট টাইম দেখেন, 8/22-8, মানে কোন মাস? 22/8 মানে 22-আগস্ট, তার মানে তো স্যার এটা আশা করি এটাই হতে পারে 2000 থেকে এবার এখন 25। নিচে নামেন যে এটা চেঞ্জ হয়ে কত পর্যন্ত আছে, দেখেন যে 8 পার হয়ে অন্য আসতেছে নাকি, নাকি সব খালি 8ই আছে। এই যে যেমন 9, তাহলে মাস চেঞ্জ হয়েছে। স্যার আশা করি এটাই হবে 2000 থেকে 2025 সাল পর্যন্ত। তাইলে আমরা শুধুমাত্র 24 আর 25-এর ডাটা নিয়ে কাজ করবো, আমাদের 22 এগুলার দরকার নেই। মানে এখন ডাটা সেট কত বড় তার উপর নির্ভর করবে। নিচে নামেন, একদম নিচে, একদম সবার লাস্টে নামেন। টোটাল কতগুলো পয়েন্ট আছে? 10,000 আছে না? স্যার দশ এই হাজার না 1 লাখ? এক 10,000 লক্ষ 11 লক্ষ। 10 লক্ষ, এতগুলো তো আমরা নিয়ে কাজ করতে পারবো না। এই ডাটা সেটটা নিয়ে আমরা কাজ করবো। কি কাজ আ- হবে আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, লিখে নেন যাতে ভুলে না যায়। স্যার এটা রেকর্ড হচ্ছে স্যার। আচ্ছা, রেকর্ড যদি হয় তাহলে আমার জি, কাছে আপনি শুনেন। একটু এই স্লো। যে যেটা লাস্ট বের করলেন, জি স্যার, স্লো ভাবে এই ডাটা সেটটা নিয়ে আমরা কাজ করব। আপনি জেমিনাই ব্যবহার করেন বা চ্যাটজিপিটি ব্যবহার করেন, যেটাই ব্যবহার করেন, আপনি কোড ওইখানে বলবেন যে আপনাকে একটা পাইথন স্ক্রিপ্ট লিখে দিতে, যেটা ব্যবহার করে শুধুমাত্র 24 আর 25 সালে যত ডাটা আছে এখানে, মানে ওটা আপনি বলে দেবেন কলামটা, যে কলামটা টাইম স্ট্যাম্প নাম কলাম না, এই কলামটা ব্যবহার করে যেগুলা 24 আর 25 সালের আছে সেগুলাকে আলাদা করতে, এবং ওর মধ্যেও আপনি সবগুলা নিবেন না, ওইখান থেকে আপনি শুধুমাত্র 10,000 ডাটা নিবেন ইউনিফর্মলি, মানে সব মাসই যেন থাকে। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। এইভাবে বলবেন, তাহলে ও একটা পাইথন স্ক্রিপ্ট আপনাকে লিখে দিবে, ওই পাইথন স্ক্রিপ্টটা রান করে নতুন একটা ডাটা সেট বানাই নিবে। যে ডাটা সেটটা বানাবেন ওই ডাটা সেটের উপর কি করতে হবে আমি পরশুদিন বলবো। চাইলে একদিনে আপনার কোড কমপ্লিট হয়ে যাবে যদি আপনি সে পরিমাণ সময় দেন। তার এখানে আমি শু- যে বিষয়টা দেখালাম, হ্যাঁ, ওইখানে ওরা ওইখানে ভালোভাবে মনে হয় এই ভালোভাবে লিখে দিছিল না ওখানে টাইটেলটা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার যে এই ডেটা সেটটা, এখানে সবগুলো ডেটা সেট আছে, হ্যাঁ। এখন আমি এই ডেটা সেটটা যে ওই পাইথন স্ক্রিপ্টের মাধ্যমে আলাদা করব, ওইটা কিভাবে করব আলাদাটা স্যার? ওইখানে তো আমাকে স্ক্রিপ্ট লিখলাম, সেক্ষেত্রে ওইখানে ওইখানে ডেটা সেটটা আপলোড করতে হবে না? স্ক্রিপ্ট, আপনাকে স্ক্রিপ্ট যেটা বলে দেবেন না, ওই স্ক্রিপ্টটা রান করলেই ওই ডাটা সেটটা রিড করে কি করা লাগবে সব করে দেবে। কেন আপনি চ্যাট জিপিটি দিয়ে কোড লেখেন নাই, কোড নর্মাল রান করতে পারেন না পাইথন কোড? হ্যাঁ। নর্মাল একটা পাইথন কোড রান করবেন, ওইটার জন্য আলাদা করার তো কোড আপনাকে চ্যাট জিপিটি দিয়ে দিবে, ওটা তো আর আপনাকে লিখতে হবে না। তার মানে স্যার আমি ওইখানে যে ওরা স্ক্রিপ্টটা দিয়ে দিবে, আমার এই ডাটা সেটটা থাকবে। এখন ওই ডাটা হ্যাঁ, সেটটা
এর মাধ্যমে এই ডাটা সেটটা আর কি মানে এটা যে আলাদা করে দিবে, এই ডাটা সেটটা ওখানে আপলোড করতে হবে। আপলোড করার পর ওইটা ওই কোডের মধ্যে। আপলোড কোথায় করবেন? ওকে করা লাগবে না তো। তাহলে আপনি কি মানে পাইথন, নর্মাল পাইথনে কে কোড করছে? কার কার অভিজ্ঞতা আছে? পাইথনে কোড স্যার সবাই করছি আমরা। না, পাইথন কোড করছেন তো আপনারা করছেন জুপিটার নোটবুকে। আমার যতদূর ধারণা আপনারা পাইথন স্ক্রিপ্ট কখনো ব্যবহার করবেন না। জি না স্যার, ব্যবহার করি নাই। হুম, ওটা বুঝছেন। পাইথন স্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে কোড রান করতে হয় এইটা আগে আপনাকে জানতে হবে। জি স্যার, জি স্যার, ওইটা তো আমরা জানি না, কেউ জানি না এটা। আচ্ছা, তাহলে ওইটা বলেন আমাকে, আমি ওটা আপনাকে আমি দেখাচ্ছি। জি স্যার। ওটা আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন যে মিনি কন্টাইন ইনস্টল দিবে। মিনি কন্টাইন ইনস্টল দিয়ে কিভাবে একটা পাইথন স্ক্রিপ্ট হলো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, এবং ওই এনভায়রনমেন্টে একটা কিভাবে হলো পাইথন স্ক্রিপ্ট রান করতে হয় দিলেই আপনি ওটা দেখে বুঝবেন। ইউটিউবে সার্চ করুন যে হাউ টু ইনস্টল মিনি কন্টা এন্ড রান এ পাইথন স্ক্রিপ্ট। স্যার এটা মিনি কোডটা। কোলাবের মতো না, বুঝতে পারছি? জি স্যার। স্যার ওইটা কি সি মিনি কোড প্রোগ্রাম যেমন একটা ইনস্টল রান করেন, মনে আছে? সি প্রোগ্রাম, জি স্যার, ওখানে কোড ব্লকস এটা লাগে। ওই রকম। হ্যাঁ, এটা ওই রকম মিনি কন্টা দিয়ে আপনাকে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। ওই এনভায়রনমেন্টের মধ্যে আপনি তখন ওগুলো রান করে দেবেন। আপনি একটু ইউটিউবে দেখলে এটা বুঝতে পারবেন। তখন ও জেমিনাইকে বলে দিবে যে আপনার ডাটা সেটের নাম এইটা। ডাটা সেটের টাইম স্ট্যাম্প নামে একটা কলাম আছে, ওই কলামের মধ্যে টাইমের কথাগুলো বলা আছে যে ডাটা সেটটা কখন কালেক্ট করা হয়েছে। এইটা বলার পর বলবেন যে এখন আমাকে একটা পাইথন স্ক্রিপ্ট তৈরি করে দাও যেটা ওই টাইম স্ট্যাম্প বুঝে 2025 এবং 2024 সালের সব ডাটা গুলাকে আলাদা করে, এবং সেখান থেকে ইউনিফর্মলি 10,000 10,000 কি বলবো, 10,000 ডাটা আলাদা করে একটা নতুন স্ক্রিপ্ট তৈরি করে। এটা বললেই আপনাকে জেমিনাই বলেন, চ্যাটজিপিটি বলেন, পাইথন স্ক্রিপ্ট লিখে দিবে। ওইটা আপনি রান করবেন। রান করলে আপনাকে একটা নতুন ডাটা সেটের ফাইল দিয়ে দিবে। কথাটা কি বুঝাইতে পারছি? হ্যালো? জি স্যার, শুনতেছি স্যার। এই কাজটা করে ফেলে। কথা না বুঝলে বলেন। স্যার আপনার এটা কি স্যার মিনি কোডটার পরিবর্তে অ্যানাকোন্ডা দিয়ে করা যাবে? অ্যানাকোন্ডা এগুলো সব সেটআপ আছে, যদি একই বলতে। জিনিস, অ্যানাকন্ডারই শর্ট ভার্সন হলো ইউনিকর্ন, একই জিনিস। তাহলে তো স্যার আমার এগুলো সেটআপ করাই ছিল একটু, মানে একটু হেল্প করলে ভালো হতো স্যার। মানে স্যার আমরা কাজ আমি করছি স্যার বললাম তো, আপনি জুপিটার নোটবুক, মানে ইউটিউবে কোলাবে লিখছি, এবং পাইচার্মেও কাজ করছি, এবং কি বিএস করেও কাজ করছি, কিন্তু আপনি যেটা বললেন ওইটা দিয়ে আমরা আর কি এখনো কোনো। আপনি বললাম তো আপনি কাজ করছেন আইপিওয়াই এনবি ফাইল, আমি আপনাকে পিএনওয়াই ফাইলে কাজ করতে বলি। ওটা এখন আমি বললেও আপনি বুঝবেন না। আপনি নেটে সার্চ দেন, সেই জিনিস রান করে কিভাবে সেটা দেখে নেন। দেখে নিলেই বুঝবেন একই জিনিস। একটা আপনার নোটবুকে রান হয়, একটা হলো আপনার কমান্ড প্রম্পটে রান হয়, আর কিছুই না। আপনাকে ওটা নেটে দেখে নিলে আপনি বুঝতে পারবেন যদি পাইথন দিয়ে আপনি রান করে থাকেন। জি স্যার, পাইথন তো অনেকগুলো রান করছি স্যার। জি স্যার। ওটাই বলতেছি, রান করার জায়গাটা আলাদা। আপনি নেট ইউটিউবে সার্চ দিলে অসংখ্য টিউটোরিয়াল, ওইটা দেখে ডাটা সেটটাকে আপনি শর্ট ভার্সন করে নেন চ্যাট জিপিটি থেকে, কোড লিখে নিয়ে। এটাই বলো সহজ জিনিসটা। পেঁচাচ্ছেন কেন? জি স্যার, একটু ভয় লাগতেছে আর কি প্রথম অবস্থায়। ভয়ের কি আছে? আপনি নেটে সার্চ দিয়ে রিসার্চ করতে থাকেন, কোনো জায়গায় যদি কিছু না বুঝতে না আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক জি। আছে, আমি তো বলি নাই যে আমি আর কিছু বলবো না। হ্যাঁ, অবশ্যই সব স্যার। নিজে করে। আপনি এমনি ইউটিউব ভিডিও করে একটা পাইথন স্ক্রিপ্ট রান করা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পাইথন স্ক্রিপ্টটা কিভাবে রান করতে হবে। এরপরে আপনি যে কথাগুলো বললাম আপনাকে, সেই কথাগুলো জেমিনাইকে বলেন। জেমিনাই সুন্দর আপনাকে কোডও লিখে দিন। আপনি কোড আর ডাটা সেট দুইটাই মানে কোডের সাথে ডাটা সেট দিয়ে কোডটাকে রান করেন, সাথে সাথে আপনাকে একটা ছোট ভার্সন ডাটা সেটে দিয়ে দিবে যেখানে শুধুমাত্র 10,000 রো থাকবে। Just এইটুকুই তো, এই জিনিসটা ইজিলি বুঝতে হবে। জি স্যার।
তাহলে এটা করেন, আমি তারপরে পরশুদিন আপনাদের সাথে বসে কোড কি কি করতে হবে, কি কি ইভেন্টস লাগবে, এগুলা সব আমি রেডি করে দেবো। বুঝতে পারছি? জি স্যার। আর তোমাদের কোনো এক্সট্রা কোশ্চেন থাকলে বা এখনো কিছু অজানা থাকলে একটু স্যারকে জিজ্ঞাসা করো, স্যার যেহেতু এখন আছেন। স্যার, আর একটা কথা ছিল, ওই যে হুম, আপনি বলেন। ডাটা কালেক্ট করতে বলছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের বা পরিবেশ অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে। আমি হুম হুম পরিবেশ মন্ত্রণালয়ের বায়ুমান বিশেষজ্ঞ ছিল এক ম্যাম, ওনাকে ফোন দিছিলাম। উনি আমাকে বলল যে হুম ওনাদের মহাপরিচালক বরাবর মেল করতে হবে সুপারভাইজার আর হচ্ছে চেয়ারম্যান স্যারের সাইন নিয়ে, ওটার সফট কপি দিয়ে। হুম, তাহলে ওই ডাটাটা ফ্রিলি, বুঝতে পারছি। তাহলে ওই ডাটাটা তারা হয়তো দিতে ফ্রিলি চাইছে? ফ্রিতে দিবে, আর না হলে পেইড টাকা দিয়ে দিতে হবে। ওকে, তাইলে এই কাজটাকে কমপ্লিট করো, তারপরে হলো পারমিশন নেওয়ার দায়িত্ব আমার। আমি একটা অ্যাপ্লিকেশনে মানে ইয়া নিয়ে ওইটা তোমাকে দিয়ে দিব, ওইটা দেন হলো আমি মেইল করে দিব। ঠিক আছে? তুমি এইটার জন্য আমার কাছে আসবা, কবে আসবা আমি বলতেছি। আহ তোমাদের 28 তারিখের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেলে আহ, তুমি সব ইনফরমেশন আমাকে একটু মেসেঞ্জারে লিখে দিও, কার কাছে মেইল পাঠাইছিলা, কার কাছে মেইল পাঠাইতে বলছে, এগুলো সব আমাকে লিখে দিও, আমি অ্যাপ্লিকেশনটা লিখে নিই। ঠিক আছে? ওটা আমাদের একটা ওকে, ফরম্যাট আছে, হ্যাঁ, ওটা ডিপার্টমেন্ট প্যাডে দিতে হয়, নর্মালি দিলে তারা দিতে চাবে না। ওকে স্যার, ঠিক আছে। তুমি আমাকে মেসেজ দিয়ে রাখো, আমি ওইটা দেখি বাসার স্যার কাছে পাইলে বাসার স্যার কাছ থেকে নিয়ে রাখবো পারমিশনটা। দেন ওটা আমাকে মেইল করতে হবে, তোমাদেরকে মেইল করে সাধারণত তোমাদেরকে সিসি তে রাখতে হবে আমাকে। ঠিক ওকে আছে, স্যার, যাক, ঠিক ওটা আছে। হলে তো খুবই ভালো। স্যার ওইটা যদি কোনো কারণে মেইল এ আসতে দেরি হয় বা ই করে, তাহলে কি আমরা কি সরাসরি ওনাদের এখানে অফিসে গিয়ে করবো নাকি? ওটা যাওয়া যাবে, সমস্যা নেই, আগে মেইল তো করি। ধরো জি। মেইল করে ফোন দিয়েও খোঁজ নেওয়া যাবে। আচ্ছা, জি এই স্যার। জন্য না হয়ে যায়। ওইটার একটা ফরম্যাট আছে, হ্যাঁ, আমি ওই ফরম্যাটে এই একটা কাজে একটু ব্যস্ত আছি, মানে আমি দিতাম, ওটা বাসের স্যারেরই কাজ। 2 দিন পরে আমাকে একটু মনে করাই দিও যে কোন অধিদপ্তর বরাবর এটা একটু লিখে দিয়ে, তাহলে আমি ওটা অ্যাপ্লিকেশন করে আমি সিগনেচার দিয়ে নিব। তোমাদের সবার ইনফরমেশন গুলো আমাকে দিয়ে দিও, জি স্যার। ব্যাচ, রেজিস্ট্রেশন নাম্বার, রোল, আর কন্ট্যাক্ট নাম্বার প্লাস মেইল, এগুলো সব আমাকে এখানে দিয়ে দিও। মানে ওগুলো সব সহ দিয়ে আমাকে একটা মেইল করতে হবে। ওই মেইলটা আমিই করবো, তোমাদেরকে সিসিতে রেখে। তোমরা আগে আপাতত এটা রেডি করো, আমাদের জিনিসগুলো দাও। আর এখন যে জিনিসটা বললাম, এই জিনিসটা কমপ্লিট করে ফেলো কালকের পরের দিনের মধ্যে, যেন আমরা আবার বলবো। ঠিক আছে? ইনশাল্লাহ স্যার। আর গিয়ে তাহলে কি ভালো কথা, আজকে অনেক যেরকম লেট ওকে হয়ে স্যার, গেছে। ওকে স্যার। হালিমা বা যারা আছে কোশ্চেন করতে পারে যদি কোনো অজানা থাকে, এতদিন কাজ করতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে। না স্যার, আমার কোনো কোশ্চেন নাই। হ্যালো। এই তুই হেলো হেলো রেখে ফোন কাট, তোর কাজ হেলো চলে হেলো গেছে। রাত বেলা 12:30, হেলো হেলো কথা শুরু। আচ্ছা শোন, এক সেকেন্ড। ওয়েট ওয়েট। তার কি তার কি আছে এখনো? না, স্যার না চলে না, গেছে। তা না। নাই নাই, নাই চলে গেছে। আচ্ছা ভাই, এই যে কনফারেন্স, মানে কেউ কোনো কথা এখনো তো বলতেছো না, বুঝতে